এখন তো এই ওয়াজ আমাদের দেশের ওয়াহাবীরা আমগো দিকে ঘুরে দিব। হ্যাঁ, আমরা বেদাতি না, আমরা এমন কোন বিদআত চালু করি নাই যেটা সুন্নাতের খেলাফ। সুন্নাত বন্ধ করে আমরা কোন বিদআত চালু করি নাই, ঠিক কিনা বলে? আছে সুন্নিদের মধ্যে কি এমন কিছু আছে? সুন্নাত বন্ধ করে, সুন্নাতকে বর্জন করে বিদআতকে প্রতিষ্ঠিত করার কোন চেষ্টা, কোন সিস্টেম, কোন নিয়ত আমাদের আছে? আমাদের এগুলো নাই। তবে তোমাদের আছে, তোমাদের আছে, আমরা দেখাইতে পারো। হঠাৎ করে একটা লোক কাউসারের শরবত পান করতে আসবে, আর আল্লাহর কুদরতি ভাবে ফেরেশতারা ওই লোকটারে ছো মেরে জাহান্নামে নিয়ে যাবে। আমি নবী দেরি করব না, আমি নবী সিজদা মোবারকে পড়ে যাব, ইয়া রাব্বাল আলামিন, এটা আমার উম্মত, ও আল্লাহ আমার উম্মত কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, ও আল্লাহ আমার উম্মত ফিরত দেন। আমার রব্বুল ইজ্জত সেদিন কুদরতি ভাবে জবাব দিবেন, হাবিব এরে তো আপনি জানেন না, আপনার ইন্তেকাল মোবারকের পরে এই বেয়াদবি কি বলতো হুজুর, আপনি তো জানেন না গো নবী। এই বেয়াদবে আপনার সম্পর্কে বিভিন্ন বাজে মন্তব্য করত, নতুন নতুন এমন বিষয় আবিষ্কার করত যেগুলো ইসলাম ধর্মে প্রবেশ করায়া ইবাদত হিসেবে মানুষকে করাইতো, যেটা প্রকৃত পক্ষে আপনার সুন্নাতের খেলাফ। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো বিদআতি। কোন বিদআত? যে ব্যক্তি সুন্নতকে বন্ধ করে বিদআতকে চালু করে, যে ব্যক্তি সুন্নাত এবং জায়েজের মোকাবেলায়, সুন্নাত এবং জায়েজের মোকাবেলায়, সুন্নাত এবং বিদআতের মোকাবেলায় যে ব্যক্তি সুন্নতকে বর্জন করে বিদআতকে গ্রহণ করে, এই বিদআতির হাউজে কাউসারের কাউসারের শরবতের পানি পান করার যে হাউজ, হাউজের জায়গা থেকে ছো মেরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। চিৎকার দিয়া কর নাউজুবিল্লাহ। নবীজিকে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম বহু সালাম দিচ্ছেন। আমরা যেভাবে ইয়া নবী সালামু আলাইকা বলি, সাহাবায়ে কেরাম হয়তো এভাবে বলেন নাই, কিন্তু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বহু সাহাবী বলেছেন, ঠিক কিনা বলে? দাঁড়ায়ও বলছে, দাঁড়াই বলছে। আমরা দাঁড়িয়ে নবীকে সালাম দেই, তাহলে সাহাবায়ে কেরাম দাঁড়ায় নবীকে সালাম দিছেন, আমরাও দাঁড়িয়ে নবীকে সালাম দেই। এটা তো সাহাবায়ে কেরামের সুন্নাত, ঠিক কিনা বলে? নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নাত। এখন তাদের বক্তব্য হবে যে সাহাবায়ে কেরাম তো নবীজিকে দেখে দেখে সালাম দিছে, আপনি কি নবীকে দেখেন নাকি আপনি সালাম দেন? নবীজি তো সাহাবায়ে কেরামের সামনে আসলে সাহাবায়ে কেরাম সালাম দিছে, আপনার সামনে কি নবী আসে আপনি যে সালাম দেন? ও ভাই, আমার নবী বলছেন আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমি নবী নিজের হাতের তালু যেভাবে দেখতে পাই, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ তার থেকে আরো পরিষ্কার ভাবে দেখতে পাই। সুবহান। শুধু এখানেই শেষ নয়, আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবীর মহব্বত সহকারে দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা খুলবেন, নবী বলেন আমার যে উম্মত আমি নবীর মহব্বত লইয়া আমি নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠায়, আমি নবী ওই লোকের দুরুদ ও সালাম নিজের কানে শুনি, তাকে আমি আমার আমি নবীজির চক্ষু মোবারকে দেখি, আমি তারে চিনি, আমি তার নাম জানি, তার বংশ পরিচয় জানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি যখন মহব্বত সহকারে নবীর দুরুদ ও সালাম পড়ি, আমার নবী আমাকে দেখেন, আমার দুরুদ ও সালাম আমার নবী শোনেন, তাইলে আমি নবী দেখি না, কিন্তু নবীজি তো আমাকে দেখেন। দালাইলুল খায়রাত কিতাব 36 পৃষ্ঠা। ভাই জগরাজাড়ি ফারাফারি আর কইরেন না, এগুলি আর বাড়াবাড়ি করেন না। আমরা নবীরে সালাম দেই, আরে ভাই এটা তো মহাব্বতে দেই, আপনার জলে কেন? আপনার জলে কেন? আপনি মন চাইলে দাঁড়ায় দেন, না লেখার না দেন। আপনি একবারে সুন্নতি হয়ে যাবেন, বিদআত করতেন না। আপনি মোবাইল চালান বিদআত, মোবাইলে কোরআন শরীফ পড়েন বিদআত, ছাপানো কোরআন শরীফ পড়েন বিদআত, মাদ্রাসায় পড়েন বিদআত, দাওরা পাস করেন বিদআত, কামেল পাস করেন বিদআত, মসজিদে ইমামতি করে বেতন নেন বিদআত, মহল্লাত খায়া মসজিদে ইমামতি করেন বিদআত, মসজিদের হুজরাত থাইকা মসজিদে ইমামতি করেন বিদআত, নিজের বউয়ের রান্না বাদ দিয়ে গ্রামের মানুষের রান্নাদের খান সারা বছর বই, এটাও বিদআত।
নবীজি ইমামতি করছেন, বেতন নেন নাই, কারো বাড়িতে খাইয়া ইমামতি করেন নাই, দাওয়াত খাইছেন, দাওয়াত দিছে, দাওয়াত খাইছেন। কিন্তু যে ইমামতির লেগা 30 ঘর মাসে ডেলি 1 ঘর করে ভাগ করে দিছে, টিফিন ক্যারিয়ার লইয়া, হ্যাঁ আসছে হুজুরের খাওন, হুজুরের খাওন, টিফিন বাড়ি লইয়া গেছে আর খাওন দিছে, এই খাওন খাইয়া আমার নবী ইমামতি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আপনি করতেছেন, এটাও বেদাত। এখন নবীরে দাঁড়ায় সালাম দিলে আপনি আমার উপরে বেদাতের স্টিম রুলার চালাইয়া দিবেন, তা আপনার মাথার তেনে পাও পর্যন্ত বিদাত যেটি আছে হেডি আগে ছাড়েন, তারপরে ওয়াজ করেন, নয়তো ফাতরামি করতে আসবেন না। ঠিক কিনা বলেন? ফাতরামির দিন শেষ, আগের দিন বাগে খেয়ে লইছি, জাতা বুঝায় যাওয়ার দিন শেষ, ফাতলামি করণের দিন আর নাই। আল্লাহর রহমতে দয়াল নবীর উসিলায় আমার রব্বুল ইজ্জাত এত দয়া করেছেন, বাংলাদেশের আনাচে কানাচে, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে আলেমে দ্বীন আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। ঠিক কিনা বলে? এখন আর ফাতরামি ভটকামি করণের সময় নাই। একটা জিনিস দেখাইলাম, আযানের আগে নবী রাহমাতুল লিল আলামিনের আমরা সালাত এবং সালাম পেশ করি, এইটা নিয়েও অনেকে বলে এটা বিদআত। হ্যাঁ, এটা বিদআত। সাহাবায়ে কেরাম এইভাবে সালাত এবং সালাম পেশ করতেন না, কিন্তু আমার নবী এইভাবে সালাত এবং সালাত পড়তে নিষেধ করেন নাই। আমার আল্লাহ এইভাবে সালাত এবং সালাম পড়তে নিষেধ করেন নাই, যার কারণে এটা বিদআত হলো, বিদআতে হাসানা। যদি বিদআতে হাসানা হয় এটা মুস্তাহাব আমল হয়, যদি নেক নিয়তে করে। মুস্তাহাব আমল একটা সুন্নাত পর্যায়ের আমল। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাতকে ভালোবাসলো, ওই নবী যেন, ওই ব্যক্তি যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর আমার নবী বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসতে পারলো, ওই ব্যক্তি আমার সাথেই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, আমার নবী আরো বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আমার কোন উম্মত যদি আমি নবীজির একটা সুন্নতকে আঁকড়াইয়া ধরে, কখন? যে সময় সমাজে ফিতনা চলে, ফাসাদ চলে, আযানের আগে সালাতু সালাম পড়বেন। এটা কি ভালো কাজ না মন্দ কাজ? এই ভালো কাজ বন্ধ করার কথা যারা বলে রে, ওয়াজ মাহফিলের এই সুন্দর প্যান্ডেল সাজানোর বিরোধিতা তারা করে না, মসজিদে ইমাম সাহেবের বেতনের বিরোধিতা তারা করে না, মসজিদের মুয়াজ্জিন সাহেবের বেতনের বিরোধিতা কিন্তু তারা করে না, মাদ্রাসার মুদাররিসদের বেতনের বিরোধিতা কিন্তু তারা করে না, উলামায়ে কেরাম বক্তব্য দিয়ে হাদিয়া নেয়, এটার বিরোধিতাও কিন্তু তারা করে না। কারণ এগুলোর বিরোধিতা করলে নিজের পেটে লাথি পড়বো। তাদের বক্তব্য হলো, আমাদের দিকে তাকাইও না, আল্লাহর দোহাই তোমাদের দিকে তাকাও, বিদআত ছাড়ো, তোমাদেরটা দেও, আমরা সবাই মিল্লা খাই। ধান্দাবাজি সোনার বাংলায় চলবে না। ঠিক কিনা বলেন? আগে নিজে আমল করবেন, তারপর ওয়াজ করবেন। বেদাত বেদাত ওয়াজ করেন আপনারা। আল্লাহ হেদায়েত দেখ, জোরে করে আমিন।